মুহূর্তে কুমিল্লার আদালতে আমরা উপস্থিত আছি। সেই আদালতেই কিন্তু আনার কথা ছিল শিবির নেতা জিসানকে। তিনি আসার কথা থাকলেও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওনাকে আদালতে আনার পথে আর খোঁজ, তার গাড়িটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার কোনো খোঁজ দিচ্ছে না প্রশাসন। কুমিল্লা পুলিশ সুপার উনি গণমাধ্যম কর্মীদের কল ধরছে না এবং তিনি নিজেও এই বিষয়ে কোনো বিবৃতি দিচ্ছে না। তার এই আসামিটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতে আনার পথে কোথায় গেল সেটি কিন্তু প্রশ্ন করছে সাধারণ জনগণ, এবং যেখানে অসংখ্য আদালতের এখানে অসংখ্য আইনজীবী আছেন, আইনজীবীদের একই প্রশ্ন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতে আনার পথে সময় লাগবে সর্বোচ্চ 20 থেকে 15 মিনিট। সেই জায়গায় এখন পর্যন্ত আদালতে আসছে না কেন, সে বিষয়ে কিন্তু আইনজীবীরাও আমাদের গণমাধ্যম কর্মীকে নিকট অভিযোগ করছে। আমরা কিন্তু আদালত প্রাঙ্গণে আছি, কিন্তু শিবির নেতা জিসানকে পুলিশ এখনও আদালতে আনেনি। কেউ বলছেন তিনি হাইসের ভিতরে আছেন, আবার কেউ বলছেন হাইসের গাড়ির ভিতরে নেই, এমনটাই জানাচ্ছেন সাধারণ যারা এখানে আসছেন তাকে এক নজর দেখার জন্য জিসানকে। এবং এখন পর্যন্ত জিসানের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। প্রশাসন কিন্তু আমাদেরকে কোনো বিবৃতিও দিচ্ছেন না এই এমন বিষয়ে। এক প্রকারে ধরতে গেলেই চলে যে একটা লুকোচুরি খেলা চলছে প্রশাসন এবং গণমাধ্যম কর্মীদের মধ্যে। এখানে কিন্তু পুলিশের একাধিক টিম কিন্তু এখানে উপস্থিত আছেন। পুলিশের একাধিক টিম কিন্তু এখানে উপস্থিত আছেন, কিন্তু উপস্থিত থাকা সত্ত্বেও কিন্তু আইনজীবীদের হ্যাঁ বলেন তো, এই আসামিকে জিসানকে নামানোর পরে ওনারা ডিবি এবং পুলিশ গোপন ভাবে ভিতর নিয়ে একটা কক্ষে রাখছে। আমি বলি জিসানের আমি বলি সময় তো সাংবাদিক ভাইরা নিচে ধরো না, এত উপরে ধরলে আমি অ্যাডভোকেট মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারি, আমরা জিসানের আইনজীবী, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক। জিসান মিয়াকে গুম করার পরে, গুমের নাটক সাজানোর পরে ওনারা একটা মেয়েকে দিয়ে একটা অধর্ষণের অভিযোগে একটা মামলা সাজাইছে। সেই মামলায় আজকে ওনাকে হসপিটাল থেকে আদালতে আনছে। আনার পরে যেই নিয়ম অনুযায়ী হলো সামনে দিয়ে ওনাকে জিআরও শাখা নিবে, জিআরও শাখা থেকে ওনাকে প্রডিউস করবে ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেটকে 409 নম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়ব স্যারের রুমে গিয়ে যখন আমরা গিয়ে দেখছি সেখানে কোনো আসামি নাই। দাউদকান্দি জিআর আমলি মামলা তৈয়ব স্যারে করে 409 নম্বর রুম। সেখানে গিয়ে আমরা চিফে গেছি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে সরাসরি কথা বলেছি, আমরা দেখা করতে চেয়েছি। উনি বলছেন আপনারা নিচে গিয়ে যোগাযোগ করেন। আমরা কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রায় সকল কক্ষ চেক করেছি, ওনাকে নাই। ওনাকে কি করা হয়েছে, এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সংরক্ষিত জায়গা যেদিক দিয়ে আমাদের সিনিয়র জাজরা ম্যাজিস্ট্রেটরা যান, ওই দিয়ে ডিবি এবং পুলিশ গোপনে একটি কক্ষে রাখা হয়েছে। আমাদের ধারণা ওনাকে 164 করানোর জন্য চাপ দিয়ে ওনাকে সাংবাদিক এবং আইনজীবীদের মুখে আড়াল করে ওনাকে নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে আপনারা প্রশ্ন করেন প্রশাসনকে যে আসামি জিসানকে কোর্টে আনা হলো কিন্তু আমরা দেখলাম না, সে আসামি কোথায়? আপনারা প্রশ্ন করেন প্রশাসনকে।
আমাদের ন্যায় বিচার চাই। আমরা চাই যে পিছনে দরজায় কি এভাবে নেওয়ার কোনো অধিকার আছে কিনা? অধিকার নাই, কোনো অধিকার নাই, পিছন দিয়ে নেওয়া। আমাদের সামনে দিতে হবে। আমি আপনাকে এবং বলি, সেই খাস কামরায় কোনো সরকারি ব্যক্তি থাকতে পারবে না। যে জিসানের পরিবার বা আপনারা যারা আইনজীবী আছেন আপনাদেরকে জানাইছে কিনা আদালতে আনছে বা না, আমাদের কেউ জানায়, যে কেউ জানে নাই, কোনো প্রশ্ন দিয়ে সিস্টেম আছে কিনা যে আসামি পক্ষের আইনজীবীরা জানবে বা পরিবার আমরা জানবে? শুনছি, কারণ আমাদের হসপিটাল থেকে আমাদের আসামি রিলিজ করা হয়েছে এবং যেই গাড়িতে ওনাকে রাখা হয়েছে সেই গাড়িতে আসামি নাই, ব্ল্যাক গাড়িতে ওনাকে অন্য গাড়িতে করে এনে গোপনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের ভাই পিছন আপনি দিয়ে বলছিলেন যে জোর করে, আসামি নেওয়া হয়েছে। ভাই আপনি বলছিলেন জোর করে 164 নেয় আরেকটা পায়তারা হচ্ছে, এটা কি আসলে সত্যি কিনা? হ্যাঁ, এটাই সত্য। না হলে ওনারা কেন আসামিকে গোপন করলেন? কোর্টে আসামি হলেন কিন্তু প্রডিউস করার জন্য আমরা কাউকে দেখলাম না। এবং যেই ম্যাজিস্ট্রেট কোর্টে ওনাকে প্রডিউস করার কথা সেই কোর্টে ওনাকে প্রডিউস করা হয় নাই। আমরা সেই কোর্টে গিয়েছি এবং চিফ জুডিশিয়ালও গিয়েছি, সেখানে ওনাকে প্রডিউস করা হয় নাই। ভাই আপনি বলছিলেন যে মামলা দিয়েছে, মামলা মূলত দিয়েছে কারা তার বিরুদ্ধে জোর করে বলছিলেন যে? হ্যাঁ, আমরা বলতেছি যে এখানে ওনাকে গুম করানো হয়েছিল। গুম করার পরে যখনই ওনাকে লাকসামে প্রশাসনের লোকজন ফেলে আসছে, সেই প্রশাসনের লোকজন পাওয়ার পরে ঠিক কিছুক্ষণ পরে গিয়ে একটা মেয়েকে একটা মেয়েকে দিয়ে উনি একটা মামলা করলেন। এই গুমের নাটক কিনা সেটা আমরা আদালতের কাছে চাই। আদালতে নিষ্পত্তি হবে, আদালতে প্রমাণিত হবে এটা আসলেই কোনো ধর্ষণের কেস নাই, গুমের নাটক ছিল। সেটা আমরা আদালতের উপর ছেড়ে দিয়েছি। আদালতের উপর আমাদের বিশ্বাস আছে। এখানে আরেকটা বিষয় আছে। আমরা যখন শুনলাম আসামি জিসানকে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল থেকে বিজ্ঞ আদালতে চালান দেওয়া হয়েছে, চালান দেওয়ার পরবর্তী সময়ে আসামির আত্মীয় স্বজন, আমরা যারা বিজ্ঞানজীবী এবং আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা এখানে অপেক্ষারত ছিলাম। পরবর্তীতে দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষারত থাকা অবস্থায় আমরা যখন দেখেছি প্রশাসনের গাড়ি নিয়ে জিসানকে আনা হয়েছে, আমরা সবাই যখন সামনে দিকে এগিয়েছিলাম তখন প্রশাসন গাড়িগুলো ইউ টার্ন করে আমাদের বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিল্ডিং এর পেছন দিক থেকে এই গাড়িগুলো রাখা হয়েছে। পরবর্তীতে আমাদের সন্দেহ হয়েছে যে আসামি জিসানকে বিজ্ঞ আদালতের আইন বিধি মোতাবেক আইন অনুযায়ী প্রডিউস না করে ভিন্নভাবে প্রডিউসের একটা পায়তারা চলছে। এরই প্রেক্ষিতে আমরা বিজ্ঞ আদালতের সবগুলো কক্ষ আমরা পরিদর্শন করেছি, তথ্য নিয়েছি। জিসানকে কোথাও পাওয়া যায়নি। পাশাপাশি আমরা বাই দ্য পার্সনে আমরা জেলখানাতেও আমরা খবর নিয়েছি যে আমাদের চোখে ফাঁকি দিয়ে, আইনের চোখে ফাঁকি দিয়ে কোনো অর্ডার নিয়ে তাকে জেলখানায় পাঠানো হয়েছে কিনা, সেখানেও কোনো জিসানের আমরা সন্ধান পাই নাই। এখন আমাদের সন্দেহ হচ্ছে কারণ আমাদের বিগত বছরের অভিজ্ঞতা আছে, আসামিদেরকে ধরার পরে প্রডিউস না করে কোনো আইনজীবীর সাথে কথা বলার সুযোগ না দিয়ে, আইন অনুযায়ী কোনো আত্মীয় স্বজনের সাথে সুযোগ না দিয়ে কথা বলার, গোপনে আসামিকে ফোর্স করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আমাদের হত্যা করা হতো, ওই বিষয়ে তাকে ফোর্স করে 164 আদায় করার সম্ভাবনা রহিয়াছে। এই জন্য আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা এই আইনের ব্যত্যয় হয়েছে জুলাই আগস্টের পরে বাংলাদেশে নতুন করে এই আবার নাটক শুরু করেছে প্রশাসন। আমরা এর তীব্র জবাব চাই। পাশাপাশি সাংবাদিকদের মাধ্যমে আমি অ্যাডভোকেট সাইদ একটা ধর্ষণের কেস হয়ে থাকে, তাহলে কেন ওনাকে নিয়ে এত নাটক করা হলো? ভাই আটক হয়েছে 2 দিন আগে, আজকে হয় এই 2 দিন কেন ওনাকে আদালতে